হ্যালো বন্ধুরা, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি বোথ সাইড স্ক্যান করবেন সঠিক নিয়মে। তো আপনাদের মধ্যে অনেকেই বোথ সাইড স্ক্যান কিভাবে করতে হয় জানেন, আবার অনেকেই জানেন না কিভাবে স্ক্যান করতে হবে। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এমনিতে বোথ সাইজ করার জন্য এমন কোনো মাধ্যম নেই যে ডাইরেক্ট আপনি বোথ সাইজ স্ক্যান করতে পারবেন। তো নর্মালি আপনি দুটো পেজকে স্ক্যান করে আপনি একটি পেজে আপনি বোথ সাইজ করিয়ে নিতে পারেন। তো কিভাবে করবেন? তো বন্ধুরা, স্ক্যান করার জন্য উইন্ডোজের যে ডিফল্ট যে স্ক্যানার রয়েছে, তো আমি সেটা থেকে স্ক্যান করব। তো বন্ধুরা, উইন্ডোজের যে স্ক্যান সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ স্ক্যান, তো আপনারা এখানে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টারের নামটা শো করছে। আপনারা যে প্রিন্টার থেকে স্ক্যান করতে চাইছেন, যদি আপনাদের কম্পিউটারে একাধিক প্রিন্টার কানেক্ট থাকে তো আপনি এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন চেঞ্জ বাটনে ক্লিক করে। তো আমার ক্ষেত্রে এখানে একটি প্রিন্টার রয়েছে, তো আমার এখানে বাই ডিফল্ট ব্রাদারের স্ক্যানার রয়েছে, তো এটাই থাকবে। তো দেখতে পাচ্ছেন প্রোফাইলে ফটো ডিফল্ট, তো আপনারা এটাই রাখবেন। যদি আপনারা কোনো রকম কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চান সেক্ষেত্রে ডকুমেন্টে ক্লিক করবেন। যদি ফটোতে আপনি স্ক্যান করেন তো আপনি ফটোতে স্ক্যান করবেন। তারপরে যদি আপনি কালারে নিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে কালার স্ক্যান ক্লিক করবেন। যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করেন তো সেক্ষেত্রে নিচে দুটো আপনি যে কোনো একটি ক্লিক করতে পারেন। তো আপনাদের যে ফাইল টাইপ, যদি আপনারা পিএনজি ফাইলে স্ক্যান করতে চান তো সেক্ষেত্রে এখানে পিএনজিটা সিলেক্ট করবেন। যদি জেপিজিতে স্ক্যান করতে চান সেক্ষেত্রে জেপিজি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা রয়েছে রেজুলেশন বন্ধুরা, আপনাদের যত রেজুলেশন লাগবে তো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে 200 ডিপি আমি এটা স্ক্যান করব। তো স্ক্যান করার জন্য আপনাদের যে প্রিন্টারটি রয়েছে সেটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা এখানে স্ক্যান বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমার এখানে ফার্স্ট যে পেজটা রয়েছে আমার এখানে স্ক্যান আমি করে নিয়েছি। সিকিউরিটি পারপাসের জন্য বন্ধুরা আমি এখানে টেপ লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে স্ক্যানটা আপনাদের সেভ করার জন্য ফাইলে ক্লিক করতে হবে এবং ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজে ক্লিক করবেন। তো বন্ধুরা, যে লোকেশনে আপনি স্ক্যান করা ফাইলটা বা ফটোটা আপনি সেভ করতে চাইছেন সেই লোকেশনটা আপনি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা, ফার্স্ট পেজ আমি স্ক্যান করে নিয়েছি, তার জন্য বন্ধুরা আমি এখানে নাম দিয়ে দেবো পেজ 1। তো বন্ধুরা, প্রথম পেজটি আমার স্ক্যান করা হয়ে গেল এবং আমি দ্বিতীয় যে পেজটি রয়েছে সেটা আমি স্ক্যান করব। ব্যাক সাইড স্ক্যান করার জন্য আপনারা আপনাদের যে ডকুমেন্টটা আপনারা উল্টিয়ে আপনাদের স্ক্যানারের মধ্যে দিয়ে দেবেন ও আপনি নিউ স্ক্যানে ক্লিক করে আপনি স্ক্যানে ক্লিক করবেন। তো দ্বিতীয় পেজটাও বন্ধুরা আমি স্ক্যান করে নিয়েছি। এই পেজটি সেভ করার জন্য আপনারা ফাইলে ক্লিক করবেন এবং ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর বন্ধুরা এই পেজটির নাম আপনি দিয়ে দেবেন। আমি এখানে পেজ 2 নাম দিয়ে নিচ্ছি এবং ডেস্কটপে আমি সেভ করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে দুটোই স্ক্যান করে নিয়েছি এবং এই দুটো আমার যে স্ক্যান করা কপিগুলো রয়েছে এটা আমি একটি পেজে বোথ সাইজ করব। তো বোথ সাইজ করার জন্য বন্ধুরা আপনি দুটোই ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি ফটোশপে ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পর এই যে ডকুমেন্টটা রয়েছে এটা আমি জুম করে নেব। বন্ধুরা, জুম করার জন্য আপনাদের কিবোর্ড থেকে অল্ট দেবে, মাউসের কারসারটা নিচ থেকে উপরের দিকে আপনারা স্ক্রল করবেন, তাহলে আপনাদের জুমটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে স্ক্যান কপিটা তো আমাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য বন্ধুরা ক্রপ টুল নিয়ে নেবেন এবং ক্রপ টুল নেওয়ার পর বন্ধুরা আপনাদের প্যান কার্ডের যে সাইজে বা ডকুমেন্টের সাইজটা আপনি ঠিকমতো ক্রপ করে নেবেন। তো প্রথম পেজটা আমি ক্রপ করে নিয়েছি এবং এখানে আমি রাইটে ক্লিক করব। তো দ্বিতীয় যে পেজটা বন্ধুরা রয়েছে সেটা আমাকে ক্রপ করে নিতে হবে। তার জন্য বন্ধুরা দ্বিতীয় পেজের উপর আমার মাউসে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার ক্রপ টুলটা নিয়ে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের ডকুমেন্টের সাইজে আপনারা ক্রপ করে নেবেন। তো দুটো পেজে আমি এখানে ক্রপ করে নিয়েছি এবং এই দুটো ডকুমেন্টকে আমাকে একটি পেজে করার জন্য আপনারা কিবোর্ড থেকে Ctrl+N দাবাবেন এবং দাবানোর পর এখানে যে সাইজটা থাকবে সেটা হচ্ছে A4। তো এটা বাই ডিফল্ট এটাই থাকবে। তো আপনারা যদি না থাকে অন্য কোনো সাইজ থাকে সেক্ষেত্রে আপনি এখানে A4টা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা এই যে পেজটি ওপেন হয়েছে, তো এখানে এসে আপনি মাঝখানে মাউসের ক্লিক করে আপনি এক সাইডে নিয়ে আসবেন। তো বন্ধুরা, এই যে দুটো স্কপ করা রয়েছে দুটো ডকুমেন্ট, তো এই দুটো একটি পেজে আনার জন্য আপনারা কি করবেন, ডকুমেন্টের যে পেজে রয়েছে সেই পেজে একবার ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর বন্ধুরা আপনারা মুভ টুলে একবার ক্লিক করবেন। আপনাদের মাউসের লেফট বাটন ক্লিক করে আপনারা এই পেজে টেনে ছেড়ে দেবেন। তো বন্ধুরা, আমি এখানে প্রথম যে পেজটা আমি এখানে একটি পেজে নিয়ে এসেছি, তো আমি এটা ক্লোজ করে দেবো। তো এখানে ক্লোজ করে দিলাম এবং দ্বিতীয় যে ডকুমেন্টটা রয়েছে তো সেটা আমি মাউসে ক্লিক করে আমি এই পেজে এনে ছেড়ে দেবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডকুমেন্টগুলো আমার অনেক ছোট এখানে শো করছে, মানে ছোট সাইজ হয়ে গেছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার। প্রথম যে ডকুমেন্টটা রয়েছে সেটা সাইজ বড় করার জন্য আপনারা কী করবেন, লেয়ার 1-এ ক্লিক করবেন এবং আপনাদের Ctrl+T দাবাবেন। দাবানোর পর বন্ধুরা আপনাদের ঠিক এরকম চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা আপনাদের সাইজ মতো টেনে আপনারা এটা বড় করে নিতে পারেন। তো বন্ধুরা ঠিকঠাক মতো সাইজ হয়ে গেলে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। তো দ্বিতীয় যে ডকুমেন্টটা রয়েছে বন্ধুরা সেটাও আমাকে সাইজটা একটু বড় করতে হবে। বড় করার জন্য বন্ধুরা লেয়ার 2-এ আপনি ক্লিক করবেন এবং Ctrl+T দাবাবেন কিবোর্ড থেকে। তো তারপর বন্ধুরা আপনার সাইজ মতো আপনি এখানে নিয়ে এসে এখানে টানবেন এবং অটোমেটিক আপনাদের যে ডকুমেন্টটা বড় হয়ে যাবে। এবং বন্ধুরা সাইজ মতো করার পর বন্ধুরা আপনি রাইটে ক্লিক করবেন। তো রাইটে ক্লিক করার পর বন্ধুরা এই যে পেজটা আমার বোথ সাইজ হয়ে গেল। তো এটা আমাকে সেভ করার জন্য বন্ধুরা কী করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আপনারা সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর বন্ধুরা আপনি কোথায় ডকুমেন্টটা সেভ করতে চাইছেন। তো আমার ক্ষেত্রে এখানে ডেস্কটপ আমি সিলেক্ট করব এবং যে ফরম্যাট রয়েছে তো এখান থেকে আপনি জেপিজি সিলেক্ট করবেন এবং এই যে ফাইলটা রয়েছে আপনি এটার নাম দিয়ে দেবেন। তো নাম দেওয়ার পর বন্ধুরা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে একটা নতুন ফাইল চলে এসেছে এবং এই যে ডকুমেন্টটা আমার খুব সুন্দরভাবে বোথ সাইজ হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা খুব সহজেই আপনি দুটো ডকুমেন্টকে একটি পেজে এনে বোথ সাইজ করতে পারবেন। আজকের এই ভিডিওটা বন্ধুরা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।